নির্বাচনে এমপি প্রার্থী সাবেক শিবিরের ১৬ কেন্দ্রীয় সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। দলটির প্রার্থী তালিকায় এবার বিশেষ চমক রয়েছে, তা হলো বেশিরভাগ প্রার্থী তরুণ এবং সাবেক শিবির নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। সাবেক শিবির নেতাদের মধ্যে অন্তত ১৬ জন কেন্দ্রীয় সভাপতি রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা শিবিরের নেতাদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের কমিটিতে তরুণদের স্থান দেওয়া হচ্ছে। পতিত আওয়ামী ফাঁসিবাদের জুলুম নির্যাতন উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছেন তরুণরা। ফলে তরুণ এই নেতারা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ পদে পৌঁছে গেছেন। সে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে তরুণদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ আলেম, তরুণ পেশাজীবী নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের কয়েকজন সন্তানও প্রার্থী হচ্ছেন। স্থানীয় নেতাকর্মী, সাধারণ ভোটাররাও এসব তরুণ প্রার্থীকে বেশ আগ্রহ ইতিবাচক গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন যে তারা তরুণ নতুন প্রার্থী হওয়ার পুরনো কোনো অভিযোগ বা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে না তাদের। নতুন বাংলাদেশে তারা নতুন আশা জাগাচ্ছেন ভোটারদের মাঝে। এরই মধ্যে ভোটারদের বেশ কয়েকজন জনপ্রিয় হয়ে উঠছেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাদের বিজয়ের বিষয়ে অনেকেই আশাবাদী। তরুণ প্রার্থীদের সম্পর্কে জানতে চাইলে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও পটুয়াখালী ২ আসনের দলীয় প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেয়। একটি হলো বিশেষ স্বৈরাচার ফাঁসিবাদের নির্যাতন নিপীড়নের মুখে যারা অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং সাধারণ মানুষের কাছে দূরে সরে যাননি। তৃতীয়ত, প্রস্তুতি, সত্যতা, আমানতদারিত্ব ও যোগ্যতার প্রশ্নে যারা আপোষহীন। কোনো অবস্থায় তারা ভোগের রাজনীতিতে ব্যবহার হবেন না। তৃতীয়, যারা জনগণের কাছাকাছি থেকেছেন, জনগণের ভালোবাসার সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। এসব কি বিবেচনা করে জামায়াতের পক্ষ থেকে স্থানীয় চাহিদার আলোকে তরুণ শিবিরের নেতৃত্ব নিয়ে আসার প্রার্থী করা হয়েছে। জামায়াতের এই নেতা আরও বলেন, এখন জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে বেশিরভাগ ইসলামী ছাত্র শিবির থেকে আসা নেতৃত্ব। সেই হিসেবে স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচনে অংশগ্রহণ। আর কেউ চাইলেই নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন না। এখানে একটি বাছাই প্রক্রিয়া ও নিয়ম আছে। ব্যতিক্রম দু একজন ছাড়া সবাইকে তৃণমূল থেকে পর্যায়ক্রমে উঠে আসতে হয়েছে। মাঠ পর্যায়ে তরুণ প্রার্থীরা ব্যাপক সাড়া জাগাচ্ছেন। ডক্টর মাসুদ বলেন, শুধু এখন নয়, বিগত ১৭ বছর ধরে জনগণের সাড়া পেয়েছিল বলেই নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহর রহমতে আমরা এই অবস্থানে আছি। ফাঁসিবাদের কাছে মাথা নত না করার কারণে জনগণের কাছে ভালোবাসা বেড়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী ভালো সময়ও আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো অন্যায় অপরাধের অভিযোগ নেই। জামায়াত নেতাদের এই ক্লিন ইমেজ সাধারণ মানুষের কাছে অত্যন্ত আগ্রহ তৈরি করছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন কিছু চাওয়ার জায়গায় জামায়াতের প্রতি আস্থা বেড়েছে। তাছাড়া নতুন তরুণ প্রার্থীদের প্রতি মানুষের আগ্রহ বেশি, অপেক্ষাকৃত চ্যালেঞ্জ কম এবং নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতির কারণে তরুণ ও প্রবীণ নেতাদের সমন্বয়ে আগামী নির্বাচনে জনগণ চাইলে জামায়াত ক্ষমতায় আসবে। জামায়াত সূত্রে জানা যায়, সিলেট মেডিকেলের শিক্ষার্থী থাকা অবস্থায় ১৯৭৭ সালে ছাত্র শিবিরে যোগ দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রথমে এই মেডিকেল শিবিরের সভাপতি, পরবর্তীতে সিলেট শাখার সভাপতি ছিলেন। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ১৫ আসনে তিনি দলীয় প্রার্থী করা হয়েছে। এছাড়া নিজ এলাকা মৌলভীবাজার ২ আসনেও তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে প্রতিষ্ঠান লগ্ন থেকে ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিলা গরম পরোয়ার। বিভিন্ন দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ১৯৮৪ থেকে ১৯৮৫ সেশনের শিবিরের খুলনা মহানগরীর সেক্রেটারি ছিলেন তিনি। আগামী নির্বাচনে খুলনা ৫ আসনে নির্বাচন করবেন সাবেক এই এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রথম সভাপতি ছিলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। আগামী নির্বাচনে রংপুর ২ আসনে তাকে প্রার্থী করা হয়েছে। এছাড়া শিবিরের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ আসনে প্রার্থী হচ্ছেন। শিবিরের সাবেক যেসব সভাপতিকে জামায়াত আগামী নির্বাচনের জন্য প্রার্থী করছে তারা হলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা ১২, নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ১১, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ ৪, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ ৫, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ ২, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট ৬, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী ২, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, লক্ষ্মীপুর ৩, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার
মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, ফেনী ৩। ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও ১। নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ ৪। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ঢাকা ১১। ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা ১০। ঢাকা মহানগর দক্ষিণের অফিস সম্পাদক ডক্টর মোবারক হোসেন, কুমিল্লা ৫। গাজীপুর সদর মেট্রো থানা আমির সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর ৪। ২০২২ সেশনের শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি থানা আমির হাফেজ রাশিদুল ইসলামকে, শেরপুর ১। ঢাকার ২০টি আসনে জামায়াতের তরুণ নেতাদের প্রার্থী করা হয়েছে, যাদের প্রায় সবাই ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দুজন কেন্দ্রীয় সভাপতি ছাড়াও ঢাকা ১ আসনে শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা ১০ আসনের সাবেক কার্যকরী পরিষদ সদস্য চাকসুর ভিপি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, সাবেক কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলালউদ্দিন, ঢাকা ৮ আসনের প্রার্থী হচ্ছেন। ঢাকা ৫ আসনের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা ৬ আসনের প্রার্থী হচ্ছেন ইবি শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। ঘোষিত বাকি প্রার্থীরাও শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মণি, সুনামগঞ্জ ২। সাবেক কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা জামায়াতের আমির মোহাম্মদ মতিউর রহমান, দিনাজপুর ১। সাবেক কার্যকরী পরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ খান সালাফি, নীলফামারী ৩। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর ৩। রাবি শাখার সাবেক সভাপতি অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা ৪। ইবি শাখার সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নওগাঁ ৩। ইবি শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা ১। কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা ৩ আসনের প্রার্থী হচ্ছেন। শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য রাবি শাখার সাবেক সভাপতি ব্যারিস্টার মাহফুজ আলম সালেহী, কুড়িগ্রাম ৩। সাবেক কার্যকরী পরিষদ সদস্য নিজামুল হক নাইম, ভোলা ৪। শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি ২। সাবেক ঝিনাইদহ জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জামালপুর ৪। সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারকে, ব্রাহ্মণবাড়িয়া ৪। এবং ডাবি শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হককে নোয়াখালী ৬ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা ১ আসন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী, পিরোজপুর ২। মাসুদ সাঈদীকে পিরোজপুর ১ ও মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে ঢাকা ১৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ৩ আসনে প্রার্থী করা হয়েছে তরুণ বক্তা মুফতি আমির হামজাকে। জামায়াতের প্রার্থী তালিকায় তরুণ সাবেক শিবির নেতাদের প্রাধান্য দেওয়া প্রসঙ্গে সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জামায়াতের মহানগর উত্তরের প্রচার সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের তরুণ প্রার্থী আতাউর রহমান সরকার বলেন, এ যুগ তরুণদের যুগ, জেনজির যুগ। তারা পরিবর্তন চাইছেন, নতুন বন্দোবস্ত চাইছে। একই সঙ্গে তারা সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব দেখতে চায়। তরুণদের বক্তৃতা হলো, ৫৪ বছরে যারা পারেনি, নতুন করে তাদের দেখার কি আছে। এজন্য জামায়াত সে ধরনের নেতৃত্ব প্রার্থী মূল্যায়ন করেছে। জামায়াতের প্রায় ৭০% প্রার্থী বয়স ৫০ বছরের নিচে এবং মাঠ পর্যায়ে তরুণ প্রার্থীরা ব্যাপক সাড়া জোগাচ্ছে।